মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা 9:30 ঘরে। ওপরের ঘর নিচের ঘর মিলিয়ে যত শুকনো আশিপাশি কাজকর্ম ছিল সব কমপ্লিট করে বাসি জামা ছেড়ে নিলাম। আজকে ইন্দ্র বাজার থেকে মাছ আনবে, আমার মন বলছে। কাল রাতে একবার জিজ্ঞাসা করেছিল, মামন বাজার থেকে কিছু আনতে হবে? ওর কিছু আনতে হবে বলা মানেই মাছ। আর এখন আমরা মাছ খুব একটা ভালো খাচ্ছি না, আমি তো ভালো খাচ্ছিই না। আর ইন্দ্র যে খুব ভালো খাচ্ছে তা নয়, কিন্তু ওই অনেক দিন নিরামিষ খেতে খেতে মুখটা হেজে গেলে মনে হয় না এখন একটা নতুন কিছু খেতে হবে, তখন মাছের কথা বলে। সে যাই হোক, কালকে তো ডাটা আলু কুমড়ো দিয়ে নিরামিষ তরকারি করেছিলাম। দুপুরে খেতে বসেছি, ওদের পাতে তরকারি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি ওরা খুঁজছে। ইন্দ্র বলছে আমাকে একটা দিতে পারতে চিংড়ি মাছ। পুবু বলছে আমার পাতে তো চিংড়ি মাছ পড়েই নি। তা আমি চুপচাপ খাচ্ছি, ওরা খুঁজেই যাচ্ছে। তারপরে বললাম যে চিংড়ি মাছ তো দিইনি। আমি সত্যি এখন নিরামিষটা খুব ভালো খাচ্ছি গো। সে যাই হোক, চলুন। আর আমার শরীর খারাপের কথা শুনে অনেকেই বলেছেন যে তুমি সকালে অতক্ষণ যাবৎ খালি পেটে থাকো বলে তোমার এরকম হচ্ছে, মাথা ঘুরছে, পেটে ব্যথা করছে। আমি সকালে উঠে নিজের একার জন্য কি বানিয়ে খাবো এটাই বুঝতে পারি না, বুঝেছেন? একার জন্য আমার কিচ্ছু বানিয়ে খেতে ইচ্ছা করে না। এই যে পুপু এখনো ঘুম থেকে ওঠেনি, ও রাত্রিবেলা জাগে আর সকাল ভোর ঘুমায়। এই একা একা নিজের জন্য কি বানিয়ে খাবো? আর ইন্দ্র চায়ের দোকানে চা খায়, চায়ের সঙ্গে বিস্কুট থাকে, তারপর চায়ের দোকানেই দেখবেন কলা বিক্রি হয়, ওই কলা টলা খেয়ে পেটটা ভরে নেয়, বলে একেবারে ভাত খেয়ে বেরোবো। এই তো হলো গল্প। আমার একার জন্য কিচ্ছু করতে ইচ্ছা করে না। আমার মনে হয় অধিকাংশ বাড়ির মহিলারাই সবার জন্য করব, কিন্তু নিজের জন্য কিছু করার কথা হলে থাকবে, ও করতে গেলেই তো খাটনি। অবস্থা কেমন করে দিচ্ছি এনে। মাছ এনেছো? ব্লিঙ্কিটে এগুলো অর্ডার দিয়েছিলাম, চলে এসছে। এই যে আগে আমি সকালে ওম্যান হরলিক্স খেতাম, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। মনে হচ্ছিল এটা খাওয়ার পরে আমি আরও মোটা থেকে মোটাতর হয়ে যাচ্ছি, ফুলে যাচ্ছি, সেই জন্য বন্ধ রেখেছিলাম। আবার দেখছি না, এটা না খেলে ওই সকালে খালি পেটেই থাকতে হচ্ছে, আর না হলে চা খেতে হচ্ছে। আমার চা খেতে খুব একটা ভালো লাগে না। তা ওম্যান হরলিক্স এনেছি, এখানে ব্রাউন ব্রেড আর লিপটন গ্রিন টি। এই টি ব্যাগগুলো দিয়ে গ্রিন টি বানিয়ে খেতে সহজ, বুঝলেন? ভাত বেড়ে দিয়েছি, মেখে দিয়েছি। ওনাকে মেখে না দিলে পান্তা ভাত মেখে খেতে পারে না। আর পুকুর জন্য এক মুঠো ভাত রাখলাম, উঠলে এটাই বলবো খা। না, মেখে চুকে দিয়েছি, যদি হাত না ঠেকাতে ইচ্ছা করে সেই জন্য। ঠিক আছে। পুকুর মনে হয় গায়ে পায়ে ব্যথা করছে, কাল রাত্রিবেলায় বলছিল মা আমার কি গা পা চাবাচ্ছে। কাজের ফাঁকে ফাঁকে একটুখানি আদর করে দিতে হবে, বুঝছেন? নাহলে মাথাটা পাগলা হয়ে যায়। না মা, মাথাটা পাগলা হয়ে যায় তো, হ্যাঁ মাথাটা খারাপ হয়ে যায়, মাথাটা খারাপ হয়ে যায়। চলুন, আমাদের খাওয়া দাওয়া শেষ। এবারে মাছ কি এনেছে সেই সমস্ত ধোবো, ভাতের হাঁড়িতে চাল ধুয়ে রেডি করব। এই জায়গাটা ভালো করে ধুলাম। সুজাতা বাসন মেজে দিয়ে যাওয়ার পরে না, ওই এক বালতি আধা বালতি জল ঢেলে দিয়ে গেলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। ওর হাতে সেই সময়টুকু থাকে না, ও কতক্ষণে আমার বাড়ির কাজ সেরে অন্য বাড়িতে গিয়ে বাসন মাজবে, বুঝছো? সেই জন্য আমি ভালো করে ধুয়ে দিলাম। আর ইন্দ্র স্নানের আগে যদি ওর বাসন মাজা ঘষা হয়ে যায়, ইন্দ্রই ধুয়ে দেয়। এখন অনেক দেরি করে আসে সুজাতা, আসলে দেখি। হ্যাঁ, এই মরেছে, দেখেছো? আজকেও চিংড়ি মাছ না ছাড়িয়ে নিয়ে চলে এসছে। ওই একদিন খোসা শুদ্ধ এনেছে, ছাড়িয়ে রান্না করে খাইয়েছি, এবার তাল পেয়ে গেছে, জানো তো? বকা দিতে হবে। ও পমফ্রেট এনেছে। অনেকদিন ধরে বলছিলাম তুমি বাজার ঘাটে পমফ্রেট মাছ দেখতে পাও না, বলে পাই তো, আনো না কেন? আনি না, তুমি বলো না তাই। বাবা, আমার অনুমতি ছাড়া যেন কোনো কাজ করবে না।
পমফ্রেট এনেছে, আইর মাছ এনেছে, আইর, অনেকে রিঠা মাছও বলে এই মাছটাকে, আমরা আর মাছ বলি। দেখি আগে মাছ টাছ ধুয়ে নিই, তারপরে বিচার বিবেচনা করে দেখবো আজকে কোনটা রান্না করা যায়। প্রায় 1-1.5 ঘন্টা ধরে এই চিংড়ি মাছের খোসা ফেললাম, তাও পিঠের ময়লাটা ফেলতে পারিনি। কমখানি কথা নয়, এই যে এতগুলো চিংড়ির খোসা ছাড়ানো। দাঁড়ান, ঘরে একদিন অশান্তি করতে হবে। বাজার থেকে কেন খোসাওয়ালা চিংড়ি নিয়ে আসছে, একটু পয়সা বেশি দিলেই কিন্তু ছাড়িয়ে ছুড়িয়ে দেয়। ইন্দ্রর হাতে তো সময় নেই, ও কতক্ষণে মাছ নিয়ে বাড়ি ফিরবে। আর আজকে আর মাছটা ঠিক জুৎসই হয়নি জানেন, কার থেকে এনেছে কে জানে। ঘেমে নিয়ে একাসার হয়ে গেছি, বাড়িটা মেঘলা করে আসলো, মনে হয় বৃষ্টি হবে। আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে, ফরিনকে আগে খেতে দিয়ে নিই। এখানে পমফ্রেট মাছ বসিয়েছি, মাছটা বললাম না একটু গন্ডগোলের, তা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি, হয়ে এসছে। ধনেপাতা কেটে রেখেছি, নামানোর আগে ছিটিয়ে নামিয়ে রাখবো। আর যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে একদম মাখা মাখা করবো, তাই জন্য ডাল বসাতে হয়েছে। এর আগের দিন ওই কাটোয়া ডাটা এনেছিল, সব কেটে রেখেছিলাম, সেই ডাটা দিয়ে মুসুর ডাল চাপিয়েছি। দাঁড়ান দেখাচ্ছি, কেমন অস্থির লাগছে, ভাল লাগছে না। বাহ, এরকম মেঘলা করে আসলে কেমন গুমোট হয়ে যায় না চতুর্দিক। ঘর মুছবো, ঘর মোছার জলও রেডি করে নিয়েছি, এখানে পডকাস্ট শুনছিলাম। আজকে একটু শ্যাম্পু করবো ভেবেছিলাম, আর হবে না। শ্যাম্পু করার আগে তেল দিয়ে শ্যাম্পু করলে দেখেছি চুলটা বেশ নরম থাকে। এখন তেলটা কখন দেবো আর তেল দিয়ে রাখবো কতক্ষণ, সেই জন্য আজকে আর হলো না। সন্ধেবেলায় যদি পারি তো শ্যাম্পু করবো, আর না হলে কালকে। ফরিংয়ের ভাত, পুকুর শরীরটা ভালো নেই, এই যে শুয়ে রয়েছে। ইন্দ্রকে যে পান্তা ভাত মেখে চুকে দিলাম, পুকুর জন্য তো 1 মুঠ রেখেছি, তা ওদিকে মাছ ধুতে বসেছি। উনি ঘুম থেকে উঠে এসে বলে আমি কিছু খাবো না। আমি দাঁড়া, আমি মেখে দেবো। না না না, আমি তো জানি আমি সুন্দর করে মেখে দিলেই আমার মেয়েটা খেয়ে নেবে। এই যে একটুখানি খেয়ে শুয়েছে, যদি এখন ডাকলে না ওঠে তো না উঠবে, বুঝেছেন। ওর পেটে খিদা থাকলে, কিংবা পুপু ইন্দ্র দুজনেরই পেটে খিদা থাকলে আমি কাজ করে শান্তি পাই না, মাথাটায় ধীর স্থির আসে না। আমার কি বিভৎস গরম লাগছে, মনে হয় গায়ে যতক্ষণ না জল ঢালতে পারবো ততক্ষণ শান্তি নেই। এই গরমকাল আসছে, একটা টাইমের মধ্যে স্নান করতে না পারলে আমার যে কি অস্থির অস্থির লাগবে। ইন্দ্র চলে এসছে, আমি বললাম তুমি জামা কাপড় ছেড়ে নিচের ঘরে আসো, ততক্ষণে আমি বন্ধুদের দেখিয়ে নিই আজকের রান্নার কালার কেমন এসছে। এই হলো পমফ্রেট মাছের ঝাল। নামানোর আগে 1 মুঠো ধনেপাতা দিয়েছি, ঘরে এখন ভর্তি ধনেপাতা রয়েছে, ঠিক আছে। আমি মাছে খুব একটা পেঁয়াজ রসুন খাই না, কিন্তু আজকের মাছটাতে দিতেই হতো। আর পুকুকে জিজ্ঞাসা করলাম একদম শুকনো শুকনো করে রান্না করবো, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আরও পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলাম শুকনো শুকনো করে। আর ঘরে ছিল বিট, গাজর, ক্যাপসিকাম, এই সব ঝিরি করে কেটে ভেজেছি। 1 মুঠো ওই কড়াইশুঁটিও দিয়েছি, কড়াইশুঁটি ছাড়িয়ে ফ্রিজে স্টোর করে রেখেছি, তো এখন মাঝে মধ্যেই খাবো। আর শুকনো শুকনো মাছের ঝোল দিয়ে ইন্দ্র ভাত খেতে পারবে না, ওর জন্য একটু ডাল লাগবে। আবার ডাল থাকলে রাতে কি রান্না করব সেই নিয়ে চিন্তা করতে হবে না, একটু আলু ভাজবো কিংবা ডিমের অমলেট করে দেবো, তাই দিয়ে ভাত খেয়ে নেবে। সেই জন্য ওই কাটোয়া ডাটা কিংবা বাঙাল ডাটা, কি বলেন এই ডাটাকে আপনারা, আমরা তো কাটোয়া ডাটা বলি, এই ডাটা দিয়ে জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে ডাল করেছি, হয়ে গেল। আজকের মতো মামনের হোটেল থেকে ছুটি, আবার বিকেলে খুলবে। সকালে তো চা খাইনি, মা মেয়ে কেউই খাইনি চা, বিকেলে একটু চা লাগবে গো। চলুন। আমার ফড়িং ওপরের ঘরের দিকে তাকিয়ে রয়েছে, ইন্দ্র এসে ওকে শশা দিতে যাচ্ছিল, আমি ঘরটা পাড়াবে না, সেই জন্য ইন্দ্র আর ওকে শশা না দিয়ে ওপরের ঘরে চলে গেছে। দেখো না, ইন্দ্র যতবার ফোনে কথা বলছে কিংবা কাশছে, ও ওপরের ঘরের দিকে তাকাচ্ছে, যে আমার বাবা এসে আমাকে পাশ কাটিয়ে চলে গেল, আমাকে শশা দিল না। লেজা নাড়ছে, দেখো না কেমন। দাঁড়া, টয়লেট পেয়েছে মনে হয়, টয়লেট পেয়েছে। অনেকক্ষণ ধরে দরজার সামনে আসছে আর ঘরে ঢুকছে, আসছে আর ঘরে ঢুকছে,
কেউ আমাকে দরজাটা খুলে দাও। ভাবে ভাবে এরকমই বোঝাচ্ছে, দেখেছেন? আজকে দুপুর থেকে মেঘলা, ঘর দোর অন্ধকার। বৃষ্টিতে যদি না হতো না খুব মন খারাপ হতো জানেন। মেঘ দেখিয়ে যদি বৃষ্টি না হয় আমার মন খারাপ হয়ে যায়। এই বুটু বুটু বুটু, ঘরে ঢোক ঘরে ঢোক ঘরে ঢোক। তোকে বাইরে দেখলে তোর বাবা আমার উপরে চিৎকার দেবে। ফরিন টয়লেট করতে গেছিল, বুঝেছেন? ও একদম জানলা দিয়ে দেখছিলাম। ও বলছে মা একটু বাইরে আসো না, এরকম বৃষ্টির দিনে। এরকম হয়ে গেছে কেন ল্যালেরি? এই দেখুন কি ভালো লাগছে, মনে হচ্ছে অসময়ের বৃষ্টি জানেন, কিন্তু না, এবছর চৈত্র মাস থেকেই কালবৈশাখী শুরু হয়েছে। সবার মুখে সেরকমই শুনছি। কত জায়গায় শিলাবৃষ্টি হচ্ছে, বাবা ঝড় তুফান। আমার আবার ওগুলো ভাল লাগে না। এরকম হালকা বৃষ্টি হবে, জানলা খুলে বসতে পারবো। এই দেখুন, সেই ছোট আলু এনেছিল বাজার থেকে, প্রেসার কুকারে দুখানা সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। আজকে কিছুটা মুড়ির সঙ্গে মাখবো আর কয়েকটা রেখে দেব। আমি অনেক দিন আগে এক বাংলাদেশি ব্লগারের ভিডিওতে দেখেছিলাম, সে একসঙ্গে এত আলু সেদ্ধ করে ঠান্ডা করে কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিয়েছে। বিকেলবেলায় মুড়ি মাখার সময় 2-3টে আলু কেটে মুড়ির মধ্যে দিয়ে দিল, তারপরে সেদ্ধ আলু চটকে স্যান্ডউইচের মধ্যে দিল। আমি বেশ সুবিধাজনক তো একসঙ্গে এতগুলো আলু সেদ্ধ করে রাখলে। আর এখন যা গ্যাসের পরিস্থিতি, অনেকটা একেবারে করে নিলে বারবার আর গ্যাস পোড়াতে হবে না, বুঝেছেন? চাটা বসিয়েছি, আর এখানে মুড়ি মাখার জন্য মুড়ির সঙ্গে চানাচুর মিশিয়ে নিয়েছি। ইন্দ্র থাকলে এই সমস্ত দেখবে আর বলবি সেই সমস্ত খাচ্ছ, একটু পরেই বলবে বুকে ব্যথা করছে, পেটে ব্যথা করছে। তো খাওয়ার সময় খাওয়া নিয়ে কেউ যদি ওরকম বলে না, তাহলে নিঘাত পেটে গিয়ে গন্ডগোল করবে। যেটা খেতে ইচ্ছা করছে ভালো মনে খাও। এই যে মুড়ি মাখার জন্য এই সমস্ত সরঞ্জাম আলাদা করে রেখেছি, যখন চা হয়ে যাবে তারপরে মুড়ির মধ্যে মেশাবো। অনেক আগে থেকে শসা পেঁয়াজ মুড়িতে মেশানো থাকলে না নেতিয়ে যায়, চাবাতে গিয়ে গাল ব্যথা হয়ে যাবে। আগে চাটা বানিয়ে নিই। বেশি করে দুধ দিয়েছি, একটু আদা দেব। এত জোরে একটা বৃষ্টি হলো 15-20 মিনিটের, আলুটা এখনো গরম রয়েছে। এই গরম আলু কাটতে গেলে না ঝুরঝুরা হয়ে যায়, একটু ঠান্ডা হলে আঁটো সাঁটো হবে। বোঝাতে পারলাম বন্ধু? চলুন এবারে এই সব কটা জিনিসকে একটু লবণ দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে নেব। মিশিয়ে দিলাম। বাবা অনেকটা মুড়ি মাখা হয়ে গেল। এসো না, আয় 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 আয়। হরিণের খাওয়া হয়ে গেছে, ইন্দ্র বেরোনোর আগে তাকে খাইয়ে দাইয়ে বেরিয়েছে। এবার গেটটা দিয়ে দিই। গুড মর্নিং। আজ হলো নেক্সট ডে। মর্নিং বললাম, তবে ঘড়ির কাঁটা 1টার ঘরে। ইন্দ্র বাঁশবেড়িয়ার কাজের জন্য বেরিয়ে গেল। তা অনেকেই আমার ভিডিওতে খেয়াল করেছেন আমি এখন আর যোগব্যায়ামে যাচ্ছি না, কারণ যেদিন যেদিন যোগব্যায়াম থাকে সেদিন সেদিন কোনো না কোনো কাজের জন্য আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। আগে 2-3 দিন আমি কলকাতায় বেরিয়েছিলাম, এখন পুপুর রাইফেল ম্যাচ রয়েছে, ওকে নিয়ে ওই রাইফেল ক্লাবে যেতে হচ্ছে। আজকে ভেবেছিলাম যোগব্যায়ামে যাব, তাই ইন্দ্র বাঁশবেড়িয়া বেরিয়ে গেল। 4-4:30-র মধ্যে আসতে পারবে না, পুপুকে নিয়ে বেরোতে হবে। ওই অত বড় একখানা ক্লাবের মধ্যে পুপু একা প্র্যাকটিস করতে চায় না। সে যাই হোক, চলুন বন্ধু, কালকে ভিডিওটা আর শেষ করা হয়নি। ভেবেছিলাম শ্যাম্পু করব, আর ওপরের ঘর নিচের ঘর সিঁড়ি সব মুছে পরিষ্কার করে নিয়েছি, তবে ওপরের ঘরের বাথরুমটা পরিষ্কার করা বাকি রয়েছে। তা বিকেলবেলায় মানে পুপুর রাইফেল ক্লাব থেকে এসে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করব, নাহলে আর মাথা এরকম খাড়া করে রাখতে পারছি না, খুশকিতে ভারী হয়ে গেছে। আর কালকে যেহেতু ভিডিওতে আপনাদের টাটা বাই বাই কিছু বলা হয়নি, ভিডিওটা শেষও হয়নি, তাই এখন ক্যামেরা হাতে নিয়ে আপনাদেরকে টাটা বাই বাই বলতে আসলাম। রান্নাবান্না হয়ে গেছে। ইন্দ্র যদি আগে বলতো আজকে বাঁশবেড়িয়াতে যাবে, তাহলে আর রান্নাই করতাম না।
শুধু ভাতটা নামাতাম। কালকে ডাল রয়েছে। আর পুপু তো শরীরটা খারাপ, এই সময় ও পেট ভরে ডোলে মুচড়ে খেতে পারে না, কোনো খাবারের নাকি স্বাদই পায় না পেটে ব্যথার চোটে। তা ডাল ছিল, একটু ভাজাভুজি করে নিলেই আমাদের হয়ে যেত। গলার হাতটা খুলে রেখেছি জানেন, মনে হয় হঠাৎ করে কেমন গরম পড়ে গেল, গলা মানে চিড়ে চিড়ে যাচ্ছে। এই যে ইঁচড় আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি বসিয়েছি, একদম মাখা মাখা করে রান্না করব, আর ওটা সেদ্ধ হোক। আর করেছি এই যে ঢ্যাঁড়স ভাজা, কচি কচি ঢ্যাঁড়স এনেছে, ঢ্যাঁড়স সেদ্ধ খেতেও খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো চলুন বন্ধু, হ্যাঁ আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। আর দেখুন না, মাথার মাঝখানে সব চুল পেকে গেছে, কি রোদ্দুর উঠেছে গো। কালকে তো ওইরকম বৃষ্টি হলো, আর আজকে যা রোদ্দুর উঠেছে, মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে না। যারা বাইরে কাজে বেরিয়েছে, এই যে ইন্দ্র বাঁশবেড়িয়াতে গেল, আমার কেমন লাগছে কি বলুন তো। ঘরে বসে বলছি এত কাজ করি অত কাজ করি, হ্যাঁ এই কাজের মূল্য নেই সেই কাজের মূল্য নেই। পুরুষ নারী নির্বিশেষে যারা যারা বাইরে খাটতে বেরিয়েছে, তারা কি কারণে খাটছে এত। এই আমাদের ইন্দ্রর কথাই বলি, ইন্দ্র যদি ভাবতো যে না আমার একার পেট, এত খাটাখাটি করার দরকার নেই, হতো। যদি ভাবতো আর আমি একা ঘুরতে যাব, এদের ঘুরতে নিয়ে গিয়ে লাভ কী। এই সংসারের মধ্যে যদি ঘরে যে আছে বাইরে যে খাটছে, দুজনের মধ্যে লাভ লোকসান, তুমি কতটা দিচ্ছ আমি কতটা আনছি, এই হিসাব করতে বসলে সংসার যাবে লাটে উঠে। আমার তো একসময় মনে হয় বাবা কিভাবে খাটছে, হ্যাঁ খেটে রোজগার করে আনছে আমাদের ভালো রাখার জন্য, আর সেইখানে ক্ষণে ক্ষণে হিসাব দিচ্ছি। এই রান্না করতে হচ্ছে, বাসন মাজতে হচ্ছে, ঘর মুছতে হচ্ছে, কত কাজ করছি, হ্যাঁ এই কাজের হিসাব নেই।